হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা জানব কিভাবে আধার কার্ডে স্বামীর নাম অথবা বাবার নাম বসাতে হবে। এখন খুব সহজেই যে কারো আধার কার্ডে তার স্বামী কিংবা বাবার নাম বসানো যাবে এবং ঘরে বসেই। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে UIDAI ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইট খোলার পর মাই আধার লগইন ক্লিক করবেন। ক্লিক করার পর লগইন অপশানটায় ক্লিক করবেন। এন্টার আধার নাম্বার, ওখানে আপনার আধার নাম্বারটা দেবেন, মানে যার আধার কার্ডটা চেঞ্জ করবেন তার আধার নম্বরটা বসাবেন। তারপর ক্যাপচা ফিল করবেন। তারপর আধারের সঙ্গে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় OTP চলে আসবে। ওটিপিটা এন্টার করে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপডেট অ্যাড্রেস ওই অপশানটি ক্লিক করবেন। ওখানে দুটো অপশান আছে এখন। আপডেট অ্যাড্রেস উইথ ইউজিং ডকুমেন্টস, এটা আগে হতো, এখন শুধুমাত্র অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে। বাবার নাম কিংবা স্বামীর নামটা বসানো হচ্ছে না ওখান থেকে, তাই আমরা ওটা না জেনে আজকে আমরা পাশে আপডেট অ্যাড্রেস ইউজিং হেড অফ দ্য ফ্যামিলি ডকুমেন্টস দিয়ে এটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব, কোনো ডকুমেন্ট ছাড়াই। ওই অপশানটিতে ক্লিক করুন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লিখবেন হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার। এটা আপনার হাজব্যান্ড, মানে যার ঠিকানা আপনার আধার কার্ডটাতে বসাতে চাইছেন, তার আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এটা দেওয়া হলে সাইডে ক্লিক করলে নিচে মোবাইল নাম্বারটা শো করবে। তারপরে রিলেশনটা সিলেক্ট করবেন। যদি স্বামী হয়ে থাকে তো স্পাউস, বাবা হয়ে থাকলে বাবা, যদি মা হয়ে থাকে তো মা, অন্য কোনো রিলেশন থাকলে সেটা সিলেক্ট করবেন। তারপর ডকুমেন্ট অপশানটা খুলবেন। সেখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমি দেব সেলফ ডিক্লারেশন ফর্ম। আপনাদেরকে দেখাবো সেলফ ডিক্লারেশন ফর্ম দিয়ে কিভাবে সহজে অ্যাড্রেস চেঞ্জ করতে হয় এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণভাবে সঠিক পদ্ধতিতে, সেইটাও এই ভিডিও শেষে দেখাবো। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে তারপর পারবেন। সব কিছু কমপ্লিট হওয়ার পর ডকুমেন্টস আপলোড হয়ে গেল। নেক্সটে ক্লিক করবেন, তবে পেমেন্টের অপশানে নিয়ে চলে যাবে। পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। সব থেকে ভালো এই QR কোড স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। আগে 50 টাকা লাগতো, এখন 75 টাকা কাটছে, এটা পেমেন্ট হয়ে গেল। তারপর এখানে আপনার SRN নাম্বার জেনারেট হচ্ছে, এটাকে ডাউনলোড করে নেবেন। এই ফর্মটা ডাউনলোড করার পর লগ আউট করে দেবেন। আবার নতুনভাবে লগ ইন অপশানে গিয়ে এখানে হেড অফ দ্য ফ্যামিলির আধার নম্বরটা লিখবেন। তারপর সেম প্রসেসে ক্যাপচা ও OTP দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর নিচে চলে আসবেন স্ক্রোল করে, মাই হেড অফ দ্য ফ্যামিলি রিকোয়েস্ট, এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে SRN নম্বরটা ডাউনলোড করেছিলেন সেটাকে কপি করে নেবেন। ওটা এখানে নিয়ে এসে পেস্ট করে দেবেন এবং সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর একটা এরকম অপশান চলে আসবে, এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর কন্টিনিউ বলে ক্লিক করবেন। অনেকে হেড অফ ফ্যামিলির থেকে অ্যাকসেপ্ট করে না, যে কারণে রিজেক্ট হয়ে যায়। এবার দেখে আসি সেলফ ডিক্লারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। অনেক ক্ষেত্রে এই ফর্মটা ভুল হয়ে থাকলে রিজেক্ট করে দেয়। প্রথমে যে নামটি আছে ওখান থেকে যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম দিতে হবে এবং নিচে অফ এখানে হেড অফ ফ্যামিলির ফুল অ্যাড্রেসটা দেবেন। তার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপরে 3 নম্বরটায় আধার নম্বরটা দেবেন হেড অফ দ্য ফ্যামিলির। তারপরে ড্যাট রেসিডেন্স, এখানে যদি মেয়ে হয় তাহলে MS, আর ছেলে হলে MR, তার নাম দিবেন আধার কার্ডের যেটা আছে তার নিচে আধার নাম্বারটা টাইপ করবেন। তারপর নিচে হবে রিলেশনশিপ, সে যদি স্ত্রী হয় স্পাউস লিখবেন। তারপর নিচেরটাই তার পুরো নামটা লিখবেন, আবার নিচেরটাই তার পুরো নামটা লিখবেন। আবার ডেট এর জায়গায় আজকের ডেট দিবেন, যেদিন আপনি করছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। নেম অ্যান্ড সিগনেচার, এখানে উপরে বড় হাতের নাম লিখবেন, তার নিচে সিগনেচারটা করে দেবেন। এগুলো ভুল যেন না হয় সেটা একবার দেখে নেবেন, আশা করছি রিজেক্ট হবে না। আর নিচে ডেসক্রিপশন বক্সে ফর্ম এর লিঙ্ক দিয়ে দেব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।